প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আমি শাহাদাত হোসেন। শুরুতেই চলুন জেনে নিই আজকের সংবাদ শিরোনামগুলো। তুষার ঝড়ের পর নিউ ইয়র্ক সিটি সহ আশেপাশের জীবনযাত্রার স্বাভাবিকতা ফিরে আসেনি এখনও। তুষার স্তূপে ঢাকা পড়ে আছে পার্কিং করা গাড়ি, রাস্তাঘাট, ড্রাইভওয়ে। নিউ ইয়র্কে বয়ে যাওয়া তুষার ঝড়ে বাস এবং ট্রেনের কার্যক্রম বন্ধ থাকার ফলে ক্ষতি হয়েছে $160 মিলিয়ন। লটারি নিয়ে জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় ভুয়া লটারি বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে গেমিং কমিশন। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে চলুন বিস্তারিত সংবাদে। মৌসুমের সবচেয়ে বড় তুষার ঝড়ের পর নিউ ইয়র্ক সিটি সহ আশেপাশের জীবনযাত্রার স্বাভাবিকতা ফিরে আসেনি এখনও। তুষার স্তূপে এখনও ঢাকা পড়ে আছে পার্কিং করা গাড়ি, রাস্তাঘাট, ড্রাইভওয়ে। অন্য দিনের তুলনায় গাড়ি চলাচলের সংখ্যাও ছিল হাতে গোনা। জীবিকার টানে ঘর থেকে বের হলেও কর্দমাক্ত পরিবেশে গাড়ি চালানোর ঝুঁকি এবং পার্কিং বিড়ম্বনায় পড়েছেন সবাই। একই সাথে ফুটপাতে গড়ে ওঠা জাইরো সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনাতে প্রভাব পড়েছে এবারের তুষার ঝড়ে। বিস্তারিত দেখুন শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। বছরের প্রথম তুষার ঝড়ের পর জমে থাকা স্নোয়ের স্তূপ থেকে পার্কিং করা গাড়ি বের করতে হিমশিম খেতে হচ্ছে নিউ ইয়র্কের বাসিন্দাদের। রাস্তার দুপাশ জুড়ে তুষার স্তূপ এবং কর্দমাক্ত পরিবেশে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ছে নেহাত প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকের। আমাদের জনজীবনের জন্য যে এখানে যে স্নো স্টর্ম, এটা খুবই দুর্বিষহ, খুব খারাপ অবস্থা। তো যে ড্রাইভ করে সেই বুঝে। সবচেয়ে বড় কষ্ট হলো আপনার গাড়ি পার্কিং করতে, বের করতে এবং ড্রাইভ করতে। হাসপাতালে যাবেন আর বড় বড় ইমার্জেন্সির জন্য যাবেন, কখনোই আপনার সমাধান করতে পারবেন না, এট এ টাইম আপনি যেতে পারবেন না। আবার আসতেছে সানডেতে 3 দিন 4 দিন। Is sanitation they did good job because they clean the road and clean the everything. সিটি জুড়ে এখনও জমে থাকা তুষার স্তূপের মাঝেই চলাচল করছেন নগরীর বাসিন্দারা। পাশাপাশি আগামী কদিনের মধ্যে ধেয়ে আসা ঠান্ডার তীব্রতা মোকাবেলায় প্রস্তুতিও নিচ্ছেন সবাই। খারাপ অবস্থা, কারণ আমাদের দেশে আমরা তো ঝড় বন্যার সমস্যায় পড়ি নিজের দেশে, কিন্তু এই দেশে পড়তেছি স্নোর কবলে। তো আসলে ওই প্রাকৃতিক দুর্যোগের হাতে কোথায় রক্ষা নাই। যেমন গতকালকে মোস্ট অফ দি প্লেসেস বন্ধ ছিল, কাজে যাওয়ার অনেক সমস্যা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিজনেস মিটিং টিটিং সব হয়ে গিয়ে ক্যান্সেল করতে হয়েছে। আজকে থেকে আবার অ্যাজ ইউজুয়াল নর্মাল। 1995 সালে যখন প্রথম আসি, এখানে বরফ ছিল 6-7 ফিট। তারপরেও আমি কেয়ার করি না, তখন তো আমি খুব জোয়ান ছিলাম, কাজ করছি, কিন্তু সব চলছে। ওইটাই ছিল ভয়াবহ তুষারপাত। কিন্তু গত 2-3 দিন ছিল, তাও ভয়াবহ, নট আগের মতো না। তুষারপাত এবং ঠান্ডার প্রকোপে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জাইরো ব্যবসায় মন্দাভাব থাকলেও ক্যান্ডি শপের মালিকরা বলছেন ভিন্ন কথা। কিছু পার্সেন্টেজ তো কমে, রেগুলার কাস্টমার আসে। সে যারা সিগারেট খায়, খুব শব্দ খারাপ শুনছি বললাম, তারা এই কষ্ট মষ্ট করে তারা তো চলে আসে। সবাই তো জ্যাকসন হাইটে একটু আসে বিকালে, যে কারণে ব্যবসাটা এখানেই এখন কুইন্সি ভালো হয় এই ব্যবসাটা, কিন্তু এই 2-3 দিন ধরে একটু খারাপ। কোনো অন্য স্টেটের বাঙালিরা তো আসে না এখানে। তবে তুষার ঝড় নিয়ে আবহাওয়াবিদদের পূর্বাভাসের তেমন প্রতিফলন না ঘটলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে প্রচণ্ড ঠান্ডার প্রকোপের কথা জোর দিয়ে বলছে আবহাওয়া অফিস। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। তুষারপাতে স্বাভাবিকভাবেই জনজীবন ব্যাহত হয় এবং তা থেকে আলাদা নয় নিউ ইয়র্ক সিটি। পৃথিবীর রাজধানী খ্যাত এই শহর সচরাচর থেমে থাকে না, যদি না ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে। আর শহরের প্রধান যোগাযোগ মাধ্যম বাস এবং ট্রেনের কার্যক্রম বন্ধ থাকলে এমনিতেই জনশূন্য হয়ে পড়ে এই মহানগরটি। ফলে ক্ষতি হয় $1 মিলিয়ন। এই ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে দেখুন একটি রিপোর্ট। এমনই সতর্কতায় চলেছে শহরের ট্রেনগুলো। এই সপ্তাহে তুষার ঝড়ের পূর্বাভাসে আতঙ্কিত ছিল সবাই। সতর্কতা হিসেবে সোমবার রাত 11টার পর থেকেই সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে বন্ধ থাকে এমটি এর কার্যক্রম। কিন্তু সৌভাগ্যবশত সেই ধরনের তুষার ঝড়ের মুখোমুখি হতে হয়নি আমাদের। তবে শুধুমাত্র শহরের বাস ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে অনেকেই কাজে আসতে পারেননি। সেজন্য $160 মিলিয়ন গুনতে হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে। যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও শহরের অনেক রাস্তায় এমটির বাস চলাচল তুষারের কারণে ব্যাহত হয়েছে।
মঙ্গলবার ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ সময় নেয়। বিড়ম্বনার মুখে পড়েন যাত্রীরা। 2014 সালের এক হিসেবে 3.9 মিলিয়ন মানুষ এই শহরে কাজ করে, যাদের মোট আয়ের গড় প্রতিদিন দাঁড়ায় $409। এই কর্মজীবীরা বলতে গেলে সবাই নির্ভর করে এই এমটিএর যানবাহনের উপর, তাই বেশ সময় নেয়। বিড়ম্বনার মুখে পড়েন যাত্রীরা। 2014 সালের এক হিসেবে 3.9 মিলিয়ন মানুষ এই শহরে কাজ করে, যাদের মোট আয়ের গড় প্রতিদিন দাঁড়ায় $409। এই কর্মজীবীরা বলতে গেলে সবাই নির্ভর করে এই এমটিএর যানবাহনের উপর। একই সাথে সাধারণ মানুষ যারা ঘন্টায় খুব সামান্যই উপার্জন করেন, তাদের কষ্টের সীমা থাকে না যদি বাস ট্রেন চলাচল স্বাভাবিক না থাকে। তার উপর বাড়তি ভাড়া যোগ হয় প্রতি বছরই। তাই সাধারণ মানুষের প্রত্যাশা, প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে এমটিএর কার্যক্রমকে আধুনিকায়ন এবং নির্ধারিত করা হোক যৌক্তিক ভাড়া। শাহাদাত হোসেন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। লটারি নিয়ে জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ভুয়া লটারির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গেমিং কমিশন। নিউ ইয়র্ক সিটির গেমিং কমিশন সম্প্রতি সতর্কতা জারি করেছে বলে সম্প্রতিকালে ভুয়া লটারি প্রাইজ দেওয়ার সাজানো ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তাই এ বিষয়ে নিউ ইয়র্কবাসীকে সতর্ক করে বলা হয়, যদি কোনো সময় কাউকে ফোন করে বলা হয় যে তিনি ফোন, ইমেল বা চিঠির কারণে কোনো লটারি জিতেছেন, তখন তাতে কান না দিয়ে গেমিং কমিশনকে জানাতে হবে। এমনকি সেই ফোন যদি নিউ ইয়র্ক লটারি কোম্পানির নামেও করা হয় তবুও, না হলে জালিয়াতি চক্রের দ্বারা তারা প্রতারিত ও ক্ষতির শিকার হতে পারেন বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অপরাধ পরিসংখ্যান সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্প্রতি ব্যবসায়ীদের সতর্ক থাকার জন্য সাম্প্রতিক বিভিন্ন ধরনের অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করেছেন। এতে করে সংশ্লিষ্টরা একটু সতর্ক হলে ডাকাতি বা ছিনতাইয়ের মতো অপরাধগুলো কমাতে সাহায্য করবে বলে আশা করছেন তারা। পরিসংখ্যানে বলা হয়েছে, বেশিরভাগ ডাকাতি হয়ে থাকে শুক্রবারে, আর বেশিরভাগ অপরাধীরা ডাকাতি বা অন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়কে বেছে নেয়। এতে বলা হয়, যদিও এসব বিষয়কে মাথায় নিয়ে ব্যবসার পরিকল্পনা সাজানো হয় না, তবুও নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে এ সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেতে পারে। বিশেষ করে এসব ব্যবসা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত লোকজন যেন সহজে ঢুকতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জরিপটিতে। নিউ ইয়র্কের এক স্টেট অ্যাসেম্বলিম্যান নীতির বিরুদ্ধ কাজের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর $9,000 জরিমানা পরিশোধে সম্মত হয়েছেন। ব্রুকলিনের ডেমোক্রেট দলীয় ওই অ্যাসেম্বলিম্যানের নাম এরিক ডিলান। তিনি স্বীকার করেন যে কয়েক বছর আগে যখন তিনি সিটির একজন কাউন্সিলম্যান ছিলেন, তখন একজন ডেভেলপারকে ট্যাক্স মওকুফের সুযোগ দিতে তাকে সমর্থন দিয়েছিলেন। আর এই ডেভেলপার কোম্পানির মালিক ছিলেন এরিক ডিলানের ল্যান্ডলর্ড। কিন্তু এই ডেভেলপারের সাথে তার আর্থিক সম্পর্কের বিষয়টি তখন তিনি চেপে যান এবং ওই ট্যাক্স মওকুফ করিয়ে দেওয়ার সুবাদে সার্জিও বেন্তিস নামে ওই ল্যান্ডলর্ড অ্যাসেম্বলিম্যানকে একটি অ্যাপার্টমেন্ট উপহার দেন। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরে আসছে শীঘ্রই। যখন ফিরবো তখন অন্যান্য সংবাদের সাথে থাকছে স্বল্পোন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত সহায়তা দিতে উন্নত দেশগুলোর প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বান। তুষার ঝড়ের কারণে নিজের প্রিয় হারানো কুকুরটি ফিরে পেলেন নিউ ইয়র্কের এক বাসিন্দা। আন-নূর কালচারাল সেন্টার বৃহত্তর জ্যাকসন হাইটস এলাকার প্রাণকেন্দ্রে নতুন প্রজন্মের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আন-নূর কালচারাল সেন্টারের আত্মপ্রকাশ। আমাদের শিক্ষামূলক বিভাগসমূহ ফুল টাইম হিপস ক্লাস, আফটার স্কুল মাকতাব ও হিপস ক্লাস, উইকেন্ড স্কুল, অনলাইন কোরআন ক্লাস, সামার ক্লাস, বয়স্ক শিক্ষা, ইসলামিক লাইব্রেরি। তত্ত্বাবধানে রয়েছেন নিউ ইয়র্ক সিটির প্রবীণ আলেম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ। সার্বিক সহযোগিতায় রয়েছেন মুফতি মোহাম্মদ ইসমাইল, ইমাম ও খতিব, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ নাইমুল্লাহ 646-545-7924। আন-নূর কালচারাল সেন্টার 4122 75th স্ট্রিট, এলমার্স, নিউ ইয়র্ক 11373। ফোন 718-618-4093। Assalamu alaikum. Welcome to Makkah Multi Services and Community Help Desk. আমি কবির চৌধুরী। আমাদের এখান থেকে সব ধরনের প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করা হয়, তার মধ্যে অন্যতম ইনকাম ট্যাক্স, ইমিগ্রেশন, নটারি পাবলিক,
shipping services, lease agreements, and business proposals. কমিউনিটি সুবিধার জন্য আমরা সপ্তাহে 7 দিনই খোলা রাখি। যোগাযোগ কবির চৌধুরী, মক্কা মাল্টি সার্ভিস অ্যান্ড কমিউনিটি হেল্প ডেস্ক, আলামিন মসজিদের পাশে, 175B ফরওয়েল স্ট্রিট, ব্রুকলিন, নিউ ইয়র্ক 11208। ফোন 3475292800। ওজন পার্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র 101 অ্যাভিনিউতে গ্লোবাল এয়ার সার্ভিস ও গ্লোবাল মাল্টি সার্ভিসে আসুন। গ্লোবাল মাল্টি সার্ভিসে পাচ্ছেন নোটারি পাবলিক, ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স, ইনকাম ট্যাক্সেস, বিজনেস অ্যান্ড পেরোল, accounting and financial consultings, corporation partnership, state planning, wills and trusts. Free consultation for any kind of business dealing. Phone 718-785-2720. Global Air Service. ট্রাভেল ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে গ্লোবাল এয়ার সার্ভিস আপনাকে দিচ্ছে নিরাপদ এবং ঝামেলামুক্ত আকাশ ভ্রমণের সুযোগ। আমরা ওমরা ভিসা, হোটেল ও টিকিট সহ প্যাকেজ করে থাকি। কল নাও 718-296-8996, 718-296-8787, 7601-101 Avenue, Ozone Park, New York 11416। আন্তরিকতা ও উন্নত সেবার বিস্ময়কর সাফল্যের 12 বছরের স্বনামধন্য প্রতিষ্ঠান রূপালী ট্রাভেলস এবং অত্যন্ত মানসম্পন্ন, যত্নশীল ও জটিল ট্যাক্স ফাইলিংয়ের দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রতিষ্ঠান ইন্টেলেক্ট মাল্টি সার্ভিসেস এখন এক জায়গায় একই ম্যানেজমেন্টের অধীনে। Our services: e-file income tax return, filling up immigration forms, air ticket to the world, money transfer to the world. Rupali Travels and Intellect Multi Services, 3718 73rd Street, Suite 301, Jackson Heights, New York 11372. Phone 718-505-9705, 718-7792-367. দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। চলুন ফিরে যাই বাদবাকি সংবাদগুলোতে। জাতিসংঘের সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন সহায়তা দিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘ সদর দপ্তরে এলডিসি বিষয়ক চতুর্থ জাতিসংঘ সম্মেলনের অগ্রগতি পর্যালোচনা সভায় সাধারণ পরিষদে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এলডিসি বিষয়ক চতুর্থ জাতিসংঘ সম্মেলন 2011 সালের 9 থেকে 13 মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো 2011 এবং 2020 দশকের জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে। সাধারণ পরিষদ অভিমত প্রকাশ করে যে এলডিসিগুলো উন্নয়নে উন্নত দেশগুলোর উন্নয়ন সহায়তা ওডিএ প্রতিশ্রুতি পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী 2015 সালের মধ্যে তাদের মোট জাতীয় আয়ের 0.70% উন্নয়নশীল দেশগুলোকে উন্নয়ন সহায়তা দেওয়ার কথা। স্বল্পোন্নত দেশগুলোকে মোট জাতীয় আয়ের 0.15% থেকে 0.20% অর্থ সহায়তা দেবার কথা। কিন্তু অধিকাংশ উন্নত দেশই তাদের প্রতিশ্রুতির অনেক পেছনে আছে। জাতিসংঘের সাধারণ পরিষদ এলডিসিগুলোর প্রয়োজনীয়তা, জটিল চ্যালেঞ্জ এবং সম্পদ বৈষম্যের কথা বিবেচনায় নিয়ে ওডিএর বরাদ্দের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। দুদিন আগে হয়ে যাওয়া তুষার ঝড় অনেকের জন্য ক্ষতির কারণ হলেও কারোর জন্য তার লাভজনক হয়েছে। তেমনি একজনের সন্ধান পাওয়া গেছে নিউ ইয়র্ক সিটিতে। সিটির সবকিছু বন্ধ হয়ে অন্য সবার অসুবিধা তৈরি হলেও এর ফলে নিজের হারিয়ে যাওয়া আদরের কুকুরটি ফিরে পেয়েছেন তিনি। ঝড়ের কিছু আগে এফডিএনওআই এর ট্রেনিং সেন্টারের কাছে ওই হারানো কুকুরটি দেখে এফডিএনওআই এর এক কর্মী সামনে স্নো ঝড়ের কথা চিন্তা করে কুকুরটিকে তার বাসায় নিয়ে আসে এবং ফেসবুকে তার একটি ছবি আপলোড করে। কিন্তু এর আগে ওই এফডিএনওআই কর্মী একই কুকুরটিকে আরও কয়েকবার সেখানে দেখেছিলেন, কিন্তু তখন তিনি তাকে তার বাসায় নিয়ে যাননি। পরে ফেসবুকে দেওয়া ছবি দেখে কুকুরের আসল মালিক এর সাথে যোগাযোগ করলে তিনি তার হারিয়ে যাওয়া কুকুরটি ফিরে পান। সোমবার তুষার ঝড়ের পর মঙ্গলবারের মতো বুধবারও রৌদ্র চলতি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি ফারেনহাইট। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা বেড়ে যায়, সর্বোচ্চ হতে পারে 34 ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 30 ডিগ্রি ফারেনহাইটে। তবে শুক্রবার আবারও তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আগামী সপ্তাহে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার আপনাদের জন্য।
তুষার ঝড়ের পর নিউ ইয়র্ক সিটি সহ আশেপাশের জীবনযাত্রা স্বাভাবিকতা ফিরে আসেনি এখনো। তুষার স্তূপে ঢাকা পড়ে আছে পার্কিং করা গাড়ি, রাস্তাঘাট, ড্রাইভওয়ে। নিউ ইয়র্কে বয়ে যাওয়া তুষার ঝড়ে বাস এবং ট্রেনের কার্যক্রম বন্ধ থাকার ফলে ক্ষতি হয়েছে $160 মিলিয়ন। লটারি নিয়ে জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় ভুয়া লটারি বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গেমিং কমিশন। দর্শক, এই ছিল টাইম নিউজ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।